বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বাঁধাকপির তরকারি। এটা একটা নিরামিষ পদ আর খেতে কিন্তু দারুণ লাগে, আর রাতের লুচি বা পরোটার সাথে তো খেতে অসাধারণ। চলো তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। এখানে আমি বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কুচি করে, আর এখানে নিয়ে নিয়েছি টুকরো করা আলু, নিয়ে নিয়েছি মটরশুঁটি, নিয়ে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদ। আর এখানে নিয়ে নিয়েছি মশলার মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে দারচিনি, রয়েছে এলাচ, আর নিয়ে নিয়েছি লবঙ্গ। এবার আমি কড়াইটা গরম করে নেব ভালো করে, আর কিছু শুকনো মশলা আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি আমি জিরে, দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি দারচিনি দু টুকরো, আর দিয়ে দিয়েছি দু টুকরো এলাচ, আর দিয়েছি দু টুকরো মতন লবঙ্গ, আর দিয়ে দিলাম একটু গোটা ধনিয়া। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব, আর এই ভাজা মশলাটাই আমি তরকারিতে দেব, যার ফলে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে, আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর হবে। এবার আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে ডাইরেক্টলি রান্না করতে পারো, তবে একটু ভাপিয়ে নিলে ভীষণ ভালো হয়। বাঁধাকপির মধ্যে যে একটা গ্যাস থাকে সেটা অনেকটাই কমে যায়। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 একটু ভাপিয়ে নেব। আমি ভাজা মশলাটা যে করেছিলাম সেটাকেই আমি এখন গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। আমি শিলনোড়াতে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা ছোট কৌটোর মধ্যে রেখে দেব। আর এদিকে আমার বাঁধাকপিটাও বেশ একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব। যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তারা অবশ্যই বাঁধাকপিটা সবসময় একটু ভাপিয়ে খাবেন, এতে ভালো হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তোমরা চাইলে এই তরকারিটা সাদা তেল দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু টুকরো টুকরো করে নিয়েছি। ছোট বড় তোমরা যে যেমন পছন্দ করো আলুটাকে কেটে নেবে। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, ছোট চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, ছোট চামচের 1/2 চামচ মতন। দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভাজলে আলু ভাজাটা খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। আলুটা দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। বাকি যে তেলটা ছিল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 3টে এলাচের টুকরো, দিয়ে দিয়েছি 2টো লবঙ্গ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচফোড়ন। এবার সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিয়েছি টুকরো করা টমেটোটা কিন্তু ভেজে নেব। নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু ভেজে নেব, যাতে টমেটোর থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা একদম থাকবে না। তেল ছাড়তে শুরু করেছে দেখো হালকা হালকা সাইড দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিয়েছি জিরে বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়ার যে গুঁড়োটা আছে সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এবার ভালো করে সব মশলাগুলোকে নেড়ে চেড়ে নেব একসাথে। মশলা থেকে দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা সুন্দর হবে। তোমরা যদি কেউ ঝাল খেতে পছন্দ করো অবশ্যই এখানে আর লাল লঙ্কার আরও একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে সামান্য একটু আবার রেড চিলি যে গুঁড়ো পাউডারটা সেটা একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, দিয়ে আবারও ভালো করে সব মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে সব মশলার সাথে আলু আর মটরশুঁটিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু আর মটরশুঁটি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই বাঁধাকপির তরকারিটা কিন্তু রাতে ডিনারে রুটির সাথে, গরম গরম রুটির সাথে কিংবা লুচির সাথে, এছাড়া গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। নিরামিষের দিন কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে সব মশলা এবং আলুর সাথে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ পদ একটু চিনি না দিলে বাঁধাকপির স্বাদটা ঠিক আসবে না। এবার ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব আমি। এবার এখানে দিয়ে দেব, কষানো হয়ে গেছে ভালো করে সব মশলাগুলো, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে নেব। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এই জলে আমাদের বাঁধাকপি আলু পুরো যেটুকু সেদ্ধ বাকি আছে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে আরেকবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার সুন্দর দেখো ঝোলটা একদম টেনে গেছে, আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নেব। বাঁধাকপি একটু গায়ে কড়াইতে যদি একটু লাগা লাগা হয়, একটু পোড়া পোড়া ভাব আসে হালকা, এটা গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। ঝোল ঝোল থাকলে বাঁধাকপিটা খেতে ভালো লাগে না, যতটা শুকনো হবে বাঁধাকপিটা তত টেস্ট হবে খেতে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি। খুব দারুণ লাগবে কিন্তু গরম গরম রুটি কিংবা লুচি কিংবা পরোটা কিংবা ভাতের সাথে। রেডি হয়ে গেল আমাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা কিন্তু অবশ্যই সুস্থ থেকো এবং ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো। ধন্যবাদ।